ফিলোসোফাররা বলেছেন এক নেতার এক দেশ এক রাতে গোষ্ঠী শেষ। যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল দেশে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার জন্য, সেই ট্রাইব্যুনালেই খুনি হাসিনার রায় হয়েছে ফাঁসি। আমরা দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করে সেটা প্রমাণ করতে হবে এই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আছে। রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, আজকে আমি এইমাত্র কথা বলেছি আমাদের এই পাশের দক্ষিণ খাইলকুরের প্রিয় ভাই আজহারুল ইসলাম সৌরভ, যাকে উত্তরার বিএনএস সেন্টারে এই তামার মিল্লাদের ছাত্র, সে এখনো তামার মিল্লাতে পড়েছে, তার ডান হাতে গুলি করা হয়েছে এবং ডান হাতটি অবশ হয়ে গিয়েছে। সেই সৌরভ আমাকে বলেছে এই রায় শুনে চোখের পানি ধরে রাখতে পারেনি, আল্লাহ শুকরিয়া আদায় করেছে। এই টঙ্গীতে আমাদের তামার মিল্লাদের আরেক ছাত্র শাকিল পারভেজ, শহীদ নাসির সহ আমাদের অসংখ্য শহীদ, বাংলাদেশের 1400 মায়ের বুক খালি হয়েছে, আমাদের 30,000 আহত। আমি যখন এই গাজীপুর শহরে আমাদের কাজ শুরু করি, শহীদ শাকিল পারভেজের বাবার সাথে দেখা করে কাজ শুরু করেছিলাম। তিনি বলেছিলেন আমার সন্তান যদি জানতো খুনি হাসিনার বিদায় হয়েছে তাহলে সে অনেক বেশি খুশি হতো, কিন্তু তার জীবনে এই সৌভাগ্য হয় নাই, কারণ তাকে উত্তরাতে বিএনএস সেন্টারে পুলিশ তাকে ডেকে নিয়ে গিয়েছে তার সাথে কথা বলার জন্য এবং কাছ থেকে গুলি করে হত্যা করেছে। তার সেই সৌভাগ্য হয় নাই। আমার বিশ্বাস যদি সে আজকে বেঁচে থাকতো, আজকের এই রায় বাস্তবায়ন দেখতো, সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো এবং খুশি হতো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এক দেশে ছিল এক বাবা, যিনি ছিলেন রাক্ষসী বাবা। তথাকথিত আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসার পরেও এমন ভাবে গোষ্ঠী শুদ্ধ এক রাতে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ফিলোসোফাররা বলেছেন এক নেতার এক দেশ এক রাতে গোষ্ঠী শেষ। আপনারা কি বলতে পারবেন সেই দেশটার নাম কি? আর এক মেয়ের গল্প করি ছোট্ট করে। তিনি ছিলেন এক ফেসিবাদের জননী, তিনি ছিলেন রক্ত চোষার জননী, তিনি রক্ত ছাড়া খুন ছাড়া কিছু বুঝতেন না। কিন্তু আরবিতে একটি কথা আছে, মান হাফারা ওয়া হুফিরু, যে গর্ত করে সেই গর্ত পড়ে। গর্ত করেছিল খুনি হাসিনা, গর্ত করেছিল ফেসিবাদের জননী ওই হাসিনা, গর্ত করেছিল ওই ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল করে তথাকথিত মানবতা বিরোধীর অপরাধের নাম করে বাংলাদেশ নয় বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান মাওলানা মতিউর রহমান নিজামী, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান মীর কাসেম আলী সহ আমাদের প্রায় 11 জন নেতা কর্মীকে ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ওই আমরা দেখেছি তার মধ্যে 5 জনকে ওই ফাঁসিতে ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে। বলেন ঠিক কিনা? ইতিমধ্যে খবর পাওয়া গেছে বাংলাদেশের কোন মিষ্টির দোকানে মিষ্টি নাই, ইতিমধ্যে মিষ্টি খাওয়া শেষ হয়ে গিয়েছে। ছাত্র জনতা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা সেই রায় শুনেছি। আমরা এই রায় শোনার মধ্য দিয়ে ক্ষান্ত হব না, আমরা এটি বাস্তবায়ন দেখতে চাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য,
যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল প্রতিপক্ষ রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার জন্য, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল দেশে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার জন্য, সেই ট্রাইব্যুনালেই খুনি হাসিনার রায় হয়েছে ফাঁসি। এটা আমরা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম, কিন্তু ভাবতে পারি নাই এত দ্রুত সময়ের মধ্যে আমরা সেটি দেখতে পাবো। আমরা যখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম তখন আমরা আমাদের পরিচয় মানুষের সামনে দিতে পারতাম না। আমাদের মুখগুলোকে এমন ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট আমলে। আমরা শুধুমাত্র আমাদের রাজনৈতিক পরিচয় না, আমরা একজন মাদ্রাসার ছাত্র, আমরা তামিরুল মিল্লাতের ছাত্র, এই পরিচয়টা আমরা বিভিন্ন জায়গায় দিতে পারতাম না। আজকের এই সমাবেশের মাধ্যমে প্রমাণ করে শেখ হাসিনার এই অবস্থা বাংলাদেশের ইতিহাস থেকে নিষিদ্ধ হয়ে গেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করে সেটা প্রমাণ করতে হবে এই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আছে। আমরা জানি এই জায়গায় আমাদের শহীদ নাসির শহীদ হয়েছে, আজকে এই রায়ের মাধ্যমেই প্রমাণ করে শহীদদের রক্ত এখানে স্থাপন হতে যাচ্ছে। খেলা শুরু হয়েছে, চূড়ান্ত খেলা হবে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের মাধ্যমে।